ট্রাভেলিং কখনো কখনো নিজের পথ নিজেই ঠিক করে নেয়। আনএক্সপেক্টেড স্টপস, আনপ্ল্যান্ড মোমেন্টস, দিজ আর হোয়াট মেক ট্রাভেলিং ওয়ার্থ ওয়াইল। কলকাতা যাওয়ার প্ল্যান নিয়ে বর্ডার ক্রস করি, কিন্তু হঠাৎ করে একটা নতুন প্ল্যান হয়। বর্ডারের কাছেই ঠাকুরনগর একটা ডিট্যুর নিয়ে কলকাতা যাব বলে ঠিক করি। আমাকে পিক করতে আসেন প্রিয় বন্ধু শ্যামনীলদা, যিনি ঠাকুরনগরেই থাকেন। তখন পর্যন্ত জানতাম না যে জার্নির শুরুতেই একটা খুবই ইম্পর্ট্যান্ট হিস্ট্রি লেসন পাবো। ঠাকুরনগরের পথে বাইকে চেপে প্রথমেই চোখে পড়লো রাস্তার দুই পাশের বিশাল শতবর্ষী গাছের সারির দিকে। এতবারই রাস্তা দিয়ে যাওয়া হলেও কখনো এইভাবে গাছগুলো খেয়াল করে দেখিনি। যশোর রোডের হিস্টোরিকে গাছগুলো 19th সেঞ্চুরির মাঝামাঝির দিকে শিবপুর বোটানিক্যাল গার্ডেনের ফার্স্ট ডিরেক্টর, স্কটিশ সার্জন এবং বোটানিস্ট উইলিয়াম রক্সবার্গ রোপণ করেন। এগুলো আসলে টিপিক্যাল বট গাছ না, গাছগুলো 150 বছরেরও বেশি সময় ধরে দাঁড়িয়ে আছে ইতিহাসের সাক্ষী হয়ে। ব্রিটিশ রুল থেকে শুরু করে 71-এর রেফিউজি ক্রাইসিস সবকিছুর উইটনেস এই গাছগুলো। অ্যান্ড নাও দে স্ট্যান্ড অ্যাট দ্য সেন্টার অফ আ ডিফারেন্ট কাইন্ড অফ ব্যাটল, ওয়ান বিটুইন ডেভেলপমেন্ট অ্যান্ড প্রেজারভেশন। লোকাল সরকার চায় রাস্তা বড় করতে, রেলওয়ে ওভারব্রিজ বানাতে, ট্রান্সপোর্টেশন সিস্টেম ডেভেলপ করতে, কিন্তু পরিবেশবিদরা এবং পশ্চিমবঙ্গের এনভায়রনমেন্ট অ্যাক্টিভিস্টরা বলছেন এই গাছগুলো কাটা মানে শুধু গাছের ছায়া হারানো না, ইট উইল কস্ট দেম অ্যান ইররিপেয়ারেবল ইকোসিস্টেম লস্ট অ্যান্ড হেরিটেজ লস। শ্যামলীলদা বহুদিন ধরেই এই আন্দোলনটার সাথে জড়িত। তার মুখে এই গল্পগুলো শুনতে শুনতেই হঠাৎ মনে হলো, আবার যখন এই রাস্তা দিয়ে যাব তখন যদি এই গাছগুলো না থাকে। ভাবতে ভাবতে পৌঁছে গেলাম ঠাকুরনগর, যেখানে অপেক্ষা করছিল আরেকটি গল্প। ট্রিপের প্রথম দিনে এমন কিছু আনএক্সপেক্টেড এক্সপিরিয়েন্স পাবো ভাবিনি, অ্যান্ড দ্যাটস ওয়াই আই স্ট্রংলি বিলিভ অ্যান আনপ্ল্যান্ড প্ল্যান ইজ দ্য বেস্ট প্ল্যান।